আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দা 98.8 FM। রাতে চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে টিউন করে রয়েছেন রেডিও মহানন্দা। আর অধরা আছি আপনাদের সাথে প্রতি শনিবার রাতের আয়োজন শান্ত প্রদীপের আজকের ফেসবুক লাইভে। তো অনেকে শুরু থেকে আছেন, তবে আমার একটা কথা হলো আজকে যে আহ, জীবনে অনেক কিছুই আসে, সাধারণ অসাধারণ। কখনো কখনো আমরা এমন সব জিনিসের প্রতি আকৃষ্ট হই যা অন্যদের কাছে অর্থহীন মনে হতে পারে, কিংবা এর কারণও হতে পারে সেই বস্তুটি বা সেই জিনিসটি বা সেই মানুষটি বা সেই বিষয়টি আমাদের কোনো বিশেষ সময়ে দেখেছিলাম অথবা বিশেষ ব্যক্তির সাথে এই সংযোগ রয়েছে। তো ধরুন, সাদামাটা বিষয়গুলো কিন্তু মানুষের মনকে আকৃষ্ট করতে পারে, কারণ এটি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গি, তার আবেগ, তার ইমোশন, তার মানসিক অবস্থার উপর। সো অনেক সময় এই সাধারণ জিনিসগুলোই কিন্তু হচ্ছে যে কি হয়, মাঝে মধ্যে মনে হয় না যে পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপের মতো ট্যালেন্ট নিয়ে আসে, প্রতিভা নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত যে দৈত্যটা থাকে তাকে জাগ্রত করতে পারে। আর পৃথিবীতে ধরুন প্রায় সবাই তার থেকে বিপরীত মানুষের মানুষের জিনিসের বা হচ্ছে যে যে কোনো বিষয়ের প্রতি বিপরীত যেটা সেটার প্রতি বেশি আকৃষ্ট হয়। আর অধিকাংশ মানুষ কিন্তু কল্পনায় বেশি সুন্দর অথবা সুন্দর, মানে কল্পনার জিনিস বেশি সুন্দর, বেশি পছন্দ করে, কিংবা দূর থেকে তাকে দেখলেই ভালো লাগে, কাছে এলেই কিন্তু সেটা আকর্ষণ কমে যায়। কিন্তু এটার বিপরীতেও কিছু মানুষ আছে যাদের ধরেন বেশি মানুষই আলাদা। তো আমার কাছে যেটা মনে হয়, মানে আমি যেটা বলতে চাইছি আর কি, যে সাধারণ বা সাদামাটা এই বিষয়গুলো মাঝে মধ্যে মানুষের মনকে আকৃষ্ট করতে পারে, মানে আকর্ষণের কারণ হতে পারে। আম, এটি মানুষের আবেগ, ইমোশন, মানসিক অবস্থার উপর যদিও ডিপেন্ড করে। তো অনেক সময় এই সাধারণ জিনিসগুলো কিন্তু মানুষের মনে গভীর থাকা কোনো একটা অনুভূতি বা স্মৃতি বা একটা ইমোশনের সাথে কিন্তু মিশে যায়, যা সেটাকে বিশেষ একটা জায়গা দেয় বা বিশেষ করে তোলে। তো সেইখান থেকে আমি বলতে চাইবো যে আপনার কাছে সেটা কি মনে হয়। আমার আজকে টপিকটা এরকমই যে আপনার কাছে কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো অনেকেই শুরু থেকে আমার সাথে ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে সম্রাট এমডি ফারুক মোঘল। তিনি বলছেন, ওভাবে তাকিয়ে থেকো না প্রিয়, প্রেমে পড়ে যায় মন, প্রেমে পড়া নেই কোনো কারণ অকারণ, তোমার চোখে লেগে আছে প্রেমের ব্যাকরণ। এক্স্যাক্টলি। মানুষের তাকানোর যেটা, মানুষরা দেখতে অতটা ভালো না, কিন্তু দেখবেন সেই তার চেহারাটা অনেক মিষ্টি। খেয়াল করে দেখবেন যে সে অতটাও স্মার্ট না, কিন্তু তার কাজ, তার হচ্ছে কথা বলার বাচনভঙ্গি, মানে সেগুলো কিন্তু ভালো। তো সেটা একটা আকর্ষণীয় বিষয় হতে পারে। কোনো একটা ফুল, কোনো একটা বাড়ি, কোনো একটা রাস্তা, কোনো একটা শহর, এগুলো কিন্তু হচ্ছে মানুষের মনকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সেই শহরটা, সেই মানুষটা, সেই ফুলটা খুব একটা স্পেশাল না, কিন্তু তারপরেও হচ্ছে কি সেটা মানুষের মনে জায়গা দেয়, কারণ সেটা খুবই সাধারণ। কিন্তু সেই সাধারণটার দিকে সবাই তাকায় না, কিন্তু ওই গুটি কয়েক মানুষের চোখে কিন্তু, ওই যে কারো কারো বললাম না, কারো কারো মানুষের চোখে কিন্তু সেটা পড়ে। ওই হয় না অনেকেই যে হচ্ছে মানুষ সুন্দর বেশি খুঁজে, সুন্দরের পূজারি, কিন্তু সেটা শুধুমাত্র মানুষ নয়, আরো অনেক কিছু বিষয় আছে যেগুলোর পূজারি মানুষ হতে পারে। ঠিক আছে। মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম আহমদুল্লাহ লাবণ দিদি। আল্লাহর এই দুনিয়ায় আকর্ষণের অভাব নেই, নানান রকম আকর্ষণ আছে। আর এই দুনিয়াতে কেউ মানুষের আকর্ষণে পড়ে, কেউ ফুলের আকর্ষণে পড়ে, কেউ শপিং এর আকর্ষণে পড়ে, কেউ বা সৌন্দর্যের আকর্ষণে পড়ে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা এক একজনকে এক এক প্রতিভা দিয়েছেন। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম একটু আগে, যে এক একজনকে এক এক ধরনের প্রতিভা দিয়েছেন। তো সেটাই বলছিলাম আমি একটু আগে, যে কালো সে যতই কালো হোক না কেন, আহ, শুধু চেয়ে দেখা, ঘিরে থাকা, কাছাকাছি মানুষের সেই মনটাকে পড়া, সেই ফুলটা, ওই যে হয় না ব্ল্যাক রোজ, যেটা রোজটা তো কালো তাই না, কতটা সুন্দর না, সাদা ফুল, খুব একটা খুব একটা হচ্ছে ওই তো কালারফুল নয়, কিন্তু তারপরেও দেখতে কি সুন্দর লাগে, এটা আকৃষ্ট করে মানুষকে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছিলাম, যে এই বিষয়গুলো মানুষকে, সাধারণ বিষয়গুলোই মানুষকে হচ্ছে একটু অসাধারণ করে তোলে। সেইটাই হচ্ছে বিষয়, দেখার বিষয় যে আসলে সেটা কি।
আপনার কাছে কি মনে হয় যে মাঝে মধ্যে সাদামাটা বিষয়গুলো কারো মনকে আকর্ষণের কারণ হতে পারে? আপনি কি বলেন? শুনছেন আসিফ আকবরের গান, তো ওনার গাওয়া কোনো গান যদি আপনার রিকোয়েস্টের তালিকায় থাকে তো আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি এই মুহূর্তে। আর হচ্ছে যদি আর কোনো গানের রিকোয়েস্ট থাকে, আমি অলরেডি কিছু গান প্লে করে ফেলেছি, তো তারপরেও যদি কোনো গান থাকে তো আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টা থাকছি, কারণ প্লেলিস্টে এখনও সুন্দর সুন্দর কিছু গান আপনাদের জন্য অপেক্ষা করছে। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন আর টিউন করে ফেলুন এই মুহূর্তে রেডিও মহানদা। আর যে ফেসবুক লাইভটা চলছে সেইখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলুন ঝটপট। আছেন আমার সাথে মারুফ আলী, বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে হচ্ছে ফার্স্ট পুরস্কারটা আমি পাবো লবণ দিদি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সেটাই, ফার্স্ট পুরস্কারটা আপনিই পাবেন। বাট হচ্ছে আজকে টপিকটা নিয়ে বলতে হবে যে আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা, ঠিক আছে? আছেন আমার সাথে এই মুহূর্তে ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগমার শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত আছেন বরাবরের মতো। বর্তমান বেশি কিউট আপু কেমন আছেন? 17টি লাল গোলাপের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান বেশি কিউট আপু আছে, কতটা ভালো আছে জানি না। আচ্ছা, খুবই টায়ার্ড লাগছে, বাট হচ্ছে ভালো লাগছে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি আর আপনাদের সাথে আছি এখন। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে মাঝে মধ্যে সিম্পলিসিটি যেটাকে বলি আমরা, মাঝে মধ্যে হচ্ছে মানুষের সাদামাটা বিষয়গুলো কিন্তু, বেশ কিছু বিষয়গুলো কিন্তু সেগুলো মানুষের মনকে আকৃষ্ট করে। আর এটা আপনার কি মতামত এই বিষয়ে আপনি অবশ্যই জানান, সেই সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর অবশ্যই জানিয়ে ফেলুন। এই মুহূর্তে আমার সাথে আরও কিছু বন্ধুরা যুক্ত হয়েছে। বলছেন আমাকে কি জানো, এফএম পোকা হাই জানিয়েছেন। হাই, কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? কিউটের ডিব্বা টুনটুনি, এটা কেমন হলো? প্রথমে ম্যাম, তার উপরে আবার কিউটের ডিব্বা টুনটুনি। তাহলে ম্যামটা বলতে হবে না, কারণ এটা মানাচ্ছে না এখানে ম্যাম কথাটা। আমি তো ম্যাম নই, আমি হচ্ছে অধরা। আমার নামটা ধরে ডাকলেই আমি বেশি খুশি হব, ঠিক আছে? তো অনুগ্রহপূর্বক আমার নামটা ধরেই রাখবেন। আর বলছেন আমি কেমন আছি? ভালো আছি, বাট কতটা ভালো আছি নিজেই বুঝতে পারছি না, বিকজ নিজে মেন্টালি স্যাটিসফাইড না যে আসলে আমি কতটা ভালো আছি। তবে আজকে টপিকটা নিয়ে লিখবেন যে আসলে মাঝে মধ্যে সাদামাটা বিষয়গুলো হচ্ছে যে কারো মনকে আকর্ষণের কারণ হতে পারে। আপনি কি বলেন? আপনার কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর রাতের এই চাঁপাইনবাবগঞ্জ বাহিরের শীত কেমন? আমাকে ভেতরে মাঝে মধ্যে ঠান্ডা লাগছে, মানে এই শীতটা যখন দিচ্ছি তখন ঠান্ডা লাগছে, আবার যখন বন্ধ করে দিচ্ছি গরম লাগছে। আর অন্য কেন এরকম হয়?